রয়েছে, সৌমিত্র রয়েছে, ধনঞ্জয় রয়েছে, গৌতম রয়েছে, শ্যামাপ্রসাদ রয়েছে। আমাদের জেলা কমিটির যারা সদস্য, নন্দীগ্রাম একে অভিজিৎ থেকে শুরু করে, বটকৃষ্ণ থেকে শুরু করে, অশোক করণ থেকে শুরু করে প্রত্যেকে আছেন। আমাদের যারা পঞ্চায়েত সমিতির কার্যকর্তা, শ্যামল সাউ থেকে শুরু করে দেবাশিস দাস থেকে স্বদেশ অধিকারী থেকে প্রত্যেকে আছেন। নন্দীগ্রাম 2-এ আমাদের যারা পঞ্চায়েত সমিতির দায়িত্বে আছেন তারা এসেছেন, প্রধানরা এসেছেন। আমাদের জেলা কমিটির যারা মূল নেতৃত্ব, সহসভাপতি পবিত্র ভাই এসেছেন, সহসভাপতি সাহেব দাস কর্মাধ্যক্ষ আছেন, আমাদের বিধানসভার যিনি ইনচার্জ এবং আমাদেরকে নন্দীগ্রামে যিনি অভিভাবকের মতো আগলে রাখেন মেঘনাথ পাল মহোদয় রয়েছেন। আমাদের মধ্যে আমাদের লোকসভার ইনচার্জ অনুপম মল্লিক রয়েছেন। সর্বোপরি যিনি চোর ধরেছেন, আরো চোর ধরবেন, মোদিজির কাছে পৌঁছে গিয়ে আধা চোর জেলে, বাকি আধা চোরকে এই লোকটাই পাঠাবে। এর নাম হলো অভিজিৎ গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি এবং আমাদের সাংসদ করছি তো আমরা। আমি নন্দনায়কে পরে ভোট দেব, আপনারা সবাই ভোট দেবেন তো? কত নম্বর বোতামে টিপবেন? আমি দেব, আপনি দেবেন, সবাই ভোট দেব। আর অভিজিৎ বাবু সাংসদ হবেন, মোদিজির কাছে যাবেন, হলদিয়াকে পুনরুজ্জীবিত করবেন, নন্দীগ্রামকে সাজাবেন। গোটা তমলুক কেন্দ্রে সতীশ বাবুর যে ধারা, সতীশ সামন্ত সুশীল ধারার যে ধারা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন। আমার শহীদ পরিবারের সমস্ত বন্ধুরা, মাতৃমণ্ডলীরা, আত্মীয়রা আছেন। আমি তাদের দণ্ডবত প্রণাম জানিয়েছি। সভা শুরুর আগে আপনারা জানেন আমরা অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আজকের এই সভা করছি। তার কারণ আমাদের একজন মাতৃসভা সাউথখালীতে তফসিলি পরিবারের একজন সদস্য, আমাদের রথিমালা আড়ি, তাকে নৃশংসভাবে তৃণমূলের গুন্ডারা খুন করেছে। আমরা এই খুনে বিচলিত। আমরা সারা রাত্রি কেউ ঘুমাইনি। 3:30টার সময় মেঘনাথ বাবু থানায় পৌঁছেছেন। আমি 4টা থেকে সমানে যোগাযোগে থেকেছি। সঞ্জয় আড়িকে দ্রুততার সঙ্গে কলকাতার প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করেছি মরণাপন্ন অবস্থায়। বাকিদের ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে এবং সাথে সাথে আমাদের যা করণীয় আমরা সেটা করেছি। ইতিমধ্যে আমরা 25 জন গুন্ডার নামে তার পরিবারের কন্যা এফআইআর করেছেন। এফআইআরে থাকা নামগুলো আমি শুধু বলছি, খুনিদের চিনে রাখুন: খোকন শেখ, দেবু রায়, আব্দুল আলিম আলরাজি, শেখ তাজামুল, শেখ সানাউল্লাহ, শেখ নাজমুল ইসলাম, শেখ মনসুর আলী, শেখ মান্নান, শেখ আরিফুল আলম, শেখ সুফিয়ান, শেখ শামসুল ইসলাম, শেখ আইনুল হক, ফিরোজ মল্লিক, বাবুল আক্তার, বাবুল তাজমুল খাঁ, শেখ জাহাঙ্গীর, উত্তম প্রামাণিক, সমীরণ দাস, বাবু ওঝা, বিষ্ণু ভূঁইয়া, কৃষ্ণকান্ত সিট, রতন দোলই, আমিরুল ইসলাম, শঙ্কর ধারা। এই 25 জন খুনি। আর এই খুনিদের যিনি উস্কানি দিয়েছেন তার নাম হলো কয়লা ভাইপো। মমতার আলালের দুলাল, বালি খায়, গরু পাচার করে, কয়লা খায়, টাকা টাকা টাকা। কালকে হেলিকপ্টার থেকে করে এখানে এসেছিল পুলিশের সৌজন্যে মিটিং করতে। কালকে আমতা উদয়নারায়ণপুর হাওড়া থেকে গাড়ি করে লোক নিয়ে এসেছিল, নন্দীগ্রামের লোক ছিল না।
নন্দীগ্রামের লোক বর্জন করেছে লোকালদের। বড় বড় কথা কি বলছিলেন কালকে, যে বিরোধী দলের নেতার বাড়িতে পুলিশ গেছিল, উনি ভয় পেয়েছেন। আরে ভয় পাওয়ার লোক আমি নই। নন্দীগ্রামে লোক জানে আমি ভয় পাই না, ভয় পাই না। আমি ভয় পারলে আপনার যে মালিক, আপনার পিসি না ঠকি পিসি, তাকে আমি এখানে হারাতাম না আপনাদেরকে নিয়ে। আপনি একটা কাওয়ার্ড ভীতু, সুপ্রিম কোর্টে গেছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে। সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল, সেদিন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল। আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল রেখেছিল, লেবু নুন আদা নিয়ে এসছে, খালি হাতে এসেছে। তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? 3 টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোক দেখাচ্ছেন, আর রথিবালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে। লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো? নেবেন তো বদলা? নেবেন? কথা দিচ্ছেন? কথা দিলাম। 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ। 26-এ ভোট নয়, 24-এই হীরক রানী বাই বাই। আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন, এবারে অনেক সংখ্যালঘু এসেছেন।